আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা ভিডিও পোস্ট করতাম চাইতেছি। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে বর্তমান কারেন্ট সিচুয়েশন রিগার্ডিং বাংলাদেশ। ত্রিপুরাতে প্রায় দেখা যাচ্ছে আমাদের মন্ত্রী থেকে শুরু করে সকল অংশের মানুষ যারা সকল অংশের মানুষ কিংবা যারা আছে খুবই উদ্বিগ্ন, খুবই শ্রদ্ধাশীল, মানবতার কল্যাণে কাজ করতেছে ওরা। আমি বিশ্বাস করি আপনারা হয়তোবা মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে আবির্ভূত করানোর চেষ্টা করতেছেন, যারা বিশেষ করে বিজেপি মুখপাত্র আছে অ্যাকচুয়ালি। কারণ তারা 2014 থেকে এই ভারতবর্ষে তারা রাজত্ব কায়েম করতেছে। ওই তারিখ থেকেই তারা একটা উগ্র হিন্দুত্ববাদীর একটা যে প্রপাগান্ডা চালাইতেছে, যে হিন্দুত্ব বদনাম করার জন্য যে একটা প্রপাগান্ডা চালাইতেছে, এটাই চলতেছে। ঠিক আছে, জিনিসটা খুবই ভালো লাগে, কারণ জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে সেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা আন্তরিকতা সম্পর্ক থাকে। কারণ আমরা মানব জাতি হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি এই পৃথিবীর বুকে আমরা বসবাস করি। আমরা নিজেকে দাবি করি যে আমরা শ্রেষ্ঠ জাতি। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী কিংবা পরিবহন মন্ত্রী থেকে শুরু করে সুশান্ত চৌধুরী, ডক্টর মানিক সাহা, সুধাংশু দাস থেকে শুরু করে সকল নেতা মন্ত্রী যারা আছে, তারা বাংলাদেশের জন্য পোস্ট করছে। আর বাংলাদেশ যে ধরনের কর্মকাণ্ডটা করছে, যে আমাদের জাতীয় পতাকার অবমাননা যেটা করা, সেটা খুবই নিন্দনীয়। আমি কখনোই মনে করি না কোনো রাষ্ট্রের পক্ষে, কোনো নাগরিকের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড কোনোই ভালো একটা জিনিস ডিজার্ভ করে। অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যেভাবে বাংলাদেশ উচ্ছৃঙ্খলতার মধ্যে তারা চরম যে শীর্ষে পৌঁছাইতেছে, এটা তারা ভুগতেই হইব নিশ্চিত। আর বিশেষ করে যে চিন্ময়, যে একজন বাংলাদেশের ধর্মীয় গুরু আসলো, যে ওনাকে অ্যারেস্ট করেছে, আমি সেটা জানি না বিষয়টা। এটা নিয়ে বেশি একটা আবেগ প্রবণতা দেখা যাইতেছে। এটা স্বাভাবিক, কোনো ধর্মীয় বিবেকে আঘাত করা বা কোনো কিছু আঘাত করা, সেটা প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটা খুবই নিন্দনীয়, খুবই খারাপ। তো অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ কিন্তু আমাদের এই রাজ্যের বা এই দেশের কোনো অংশ না। আমরা হয়তো বা ধর্মের ভিত্তিতে বা কিংবা জাতির ভিত্তিতে কিংবা মানবতার ভিত্তিতে আমাদের তাদের সাথে একটা সম্পর্ক থাকতেই পারে, সেটা সারা পৃথিবীর মানুষের সাথে একে অপরের সম্পর্ক, সেটা আলাদা বিষয়। তো আমার প্রশ্ন হচ্ছে কি, আপনারা যদিও আপনাদের মধ্যে যারা নেতামন্ত্রী আছেন, এই বর্তমান রাজ্যের যারা ধারক বা পরিচালক আছেন, তাদের কাছে প্রশ্ন, আমাদের এই রাজ্যে ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে, আমি এই রাজ্যের কথাই কইতেছি, আমাদের এই রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও কিন্তু মুসলমানদের অত্যাচার করা হয়েছে, মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। যেমন কিছু আগে ধর্মনগর থেকে শুরু করে পানিসাগর থেকে শুরু করে সেটা উদয়পুর, কৈলাসহর, বিভিন্ন জায়গায় লাভ জিহাদের নামে কখনো কিংবা ধর্মীয় উস্কানিমূলক কিংবা কোনো শিক্ষাক্ষেত্রে, যেমন গতকালকে একটা খবর দেখলাম, কোনো এক শিক্ষাকেন্দ্রে নাকি কোনো মুসলিম যারা শিক্ষক শিক্ষিকা আছে, ওরা নাকি ধর্মান্তরিত করা সরকারি গভর্নমেন্ট স্কুলে ধর্মান্তরিত করার চেষ্টা করতেছে। এই ধরনের প্রপাগান্ডা চালায় সেটা বিভিন্নভাবে আমাদেরকে, মুসলমানদেরকে হেয় করতেছে কিংবা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন করাইতেছে একদল উগ্রবাদী হিন্দুত্ববাদী। যাক, আমি কখনো বিশ্বাস করি না, হিন্দু ধর্মটা যদিও মনে করেন সবচেয়ে প্রাচীন ধর্ম, তবে ইতিহাস থেকে অনেক কিছু জানা যায়। সত্যি আমি বিশ্বাস করি, আমি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। প্রত্যেক ধর্মেই মানবতার অঙ্গীকারবদ্ধ হতে শেখায়, প্রত্যেক ধর্মই একে অপরকে সম্মান করতে শেখায়, প্রত্যেক ধর্মই মানুষকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে গড়ে ওঠার সেটাই শিক্ষা দেয়। তো আনফর্চুনেটলি আমাদের এই রাজ্যে যখন আমাদের মুখ্যমন্ত্রীর নাকের ডগায় আগরতলা রানীর বাজার যখন ঘটনা হয়, যে কোনো একটা ঘটনা কেন্দ্র করে এখানে শত শত মুসলিম ঘর ছাড়া হয়, অনেক পরিবারগুলি তারা নিঃস্ব হয়ে যায়, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই, কারণ তারা মানুষ না। আপনারা কখনোই মুসলমানদের এ রাজ্যে যারা এখন দ্বারক বাহক আছেন, আপনারা হয়তো বা মুসলমানদের কখনোই মানুষ হিসেবে গণ্য করেন কিনা আমার সন্দেহ আছে। যদি নিশ্চয়ই করতেন, তাহলে নিশ্চয়ই তাদের প্রতি হয়তো বা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি জানি এখানে অনেকেই দোষী আছে বা যারাই করছে তারাই দোষী, কিন্তু দোষীদের কতটুকু শাস্তি দিতে আপনারা সক্ষম হয়েছেন, কিন্তু কী করছেন? এই ধরনের ধর্মীয়করণ বা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য না ছাইরা আমি মনে করি সমাজের কীভাবে উন্নয়ন করা যায়, আমাদের শিক্ষাক্ষেত্র কীভাবে উন্নয়ন করা যায়, আমাদের আপকামিং জেনারেশনকে কীভাবে ডেভেলপ করা যায়, এদিকে ফোকাস করাটা অনেক পজিটিভ। কারণ তারা আসার পরেই বিভিন্নভাবে দেখেন বিজেপি যারা কর্মী সমর্থক আছে, তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে ধর্মীয় যে উস্কানিমূলক যে মন্তব্য বা ধর্মীয় যে একটা প্রপাগান্ডা চালাইতেছে, তারা এইভাবে করে সে তাদের সময় কিন্তু অতিবাহিত করতেছে। আর আমাদের ট্যাক্সের টাকা, আমার সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করতেছে।
80 কোটি হিন্দুর দেশে এখানে চাকরি করতে হোক বিভিন্ন ক্ষেত্রে কতটুকু বঞ্চিত হয় সেটা এই দেশের যারা সংখ্যালঘু আছে তারাই জানে। শুধু মুসলিম না, যারা সংখ্যালঘু আছে তারা, যেমন জেনারেল আছে, তারাই একমাত্র তারা অনুভব করে কিংবা করতেছে। কিন্তু যারা সুবিধাভোগী তারা সুবিধা নিতে আছে। আর সমাজের উন্নয়ন কিংবা রাজ্যের উন্নয়ন এটা কখনোই তারা কাম্য করে না। এইভাবে ধর্মীয় যে একটা সুরসুরি, ধর্মীয় যে উত্তেজনা একটা সুরসুরি তারা সমাজে তৈরি করে, যাতে করে তাদেরকে কেউ সামনে দাঁড়িয়ে কোয়েশ্চেন না করতে পারে যে আপনারা কী করছেন জনগণের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য কী পদক্ষেপ নিচ্ছেন, আপনারা কী করছেন। অ্যাকচুয়ালি এই দেশে এমন হাজারো ইতিহাস আছে, হাজারো সাক্ষী আছে এই দেশের জন্য। সকল অংশের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ কিন্তু তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। শুধু আপনার আমার কথা দিয়ে এই দেশ চলে না। কারণ এই দেশের যে একটা হিন্দু মুসলিম জাতি উপজাতির মধ্যে যে জাতি বেজাতির মধ্যে সকল জাতির মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, সকল অংশের মানুষ শত ধর্মের প্রতি যে সহানুভূতি আছে, সেটা আজ থেকে না হাজার হাজার বছর থেকে এটা পুরনো। সারা বিশ্বে একমাত্র আমাদের এই দেশ সেটা। তবে এই জিনিসটাই থাকবে চিরকাল আমি বিশ্বাস করি। আপনারা যেভাবে প্রপাগান্ডা চালাইতেছেন সেটাতে কারোই লাভ হবে না। কারণ কখনো লাভ জেহাদের নামে, কখনো গোরক্ষা বাহিনীর নামে, কখনো কী নামে এই ধরনের প্রপাগান্ডা চালাতে বন্ধ করা খুব ভালো মনে করি। খুবই লজ্জাজনক ঘটনা বাংলাদেশের যে কর্মকাণ্ডগুলি করছে। তো আমি আশা করি এই জিনিসগুলি থেকে যে আমাদের ধর্মীয় যে উত্তেজনা যে সুরসুরি এর থেকে বেরিয়ে এসে কীভাবে সমাজ উন্নয়ন করা যায়, কীভাবে ডেভেলপ করা যায় স্টেটের, কীভাবে আপকামিং জেনারেশন বা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেদিকে লক্ষ্য করবে, এগুলিকে মাথা দেবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।